আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছাত্র বন্ধুরা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে লেকচার নাম্বার 44 44 ওয়ান হাউ টু বি অ্যান আইডল স্টুডেন্ট। হাউ টু বি অ্যান আইডল স্টুডেন্ট, কিভাবে আমরা একজন আদর্শ ছাত্র হতে পারি, এই বিষয়ের উপরে আমরা আজ বিস্তারিত কথা বলতে চাই। ছাত্র বন্ধুরা, সকল স্টুডেন্ট কিন্তু আইডল নয়। সকল স্টুডেন্ট আইডল নয়। লেখাপড়া করলেই কিন্তু একজন আদর্শ ছাত্র নয় বা ভালো স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্ট হতে গেলে বেশ কিছু কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 1, একটা হচ্ছে বিং কোয়ালিফাইড। কোয়ালিফাইড হতে হবে। A student can be an idol student if he can gain some qualities. একজন স্টুডেন্ট আইডল হতে পারে, আদর্শবান হতে পারে, যদি সে কিছু কোয়ালিটি অর্জন করতে পারে। এই কোয়ালিটিগুলো কি কি? এই কোয়ালিটি নাম্বার 1, they are, সেগুলো হলো স্টাডিয়াস। স্টাডিয়াস দ্যাট মিন্স পড়ুয়া। পড়ুয়া, পাঠ করা, বেশি বেশি পড়ার অভ্যাস থাকতে হবে। এই অভ্যাস ছাড়া কোনো সময় কোনো স্টুডেন্ট আদর্শবান হতে পারে না, একজন ভালো স্টুডেন্ট হতে পারে না। পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল হলো সময়নিষ্ঠ, সময়কে সৎ ব্যবহার করা, সব কিছু সময় মতো করা, এটাকে বলা হয় পাঞ্চুয়াল। এটাকে সময় নিষ্ঠা যেটা বলা হয়। যদি আমরা বৃথা সময় নষ্ট করি, একজন ভালো স্টুডেন্ট, একজন মেধাবী স্টুডেন্ট কখনো বৃথা সময় নষ্ট করতে পারে না। ওকে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্থ হচ্ছে কর্মঠ। কর্মঠ অন্যতম একটা কোয়ালিটি যা ভালো ছাত্র হওয়ার জন্য, একজন আদর্শবান ছাত্র হওয়ার জন্য খুবই জরুরি। হার্ড ওয়ার্কার। হার্ড ওয়ার্কার হলো কঠোর পরিশ্রমী। যদি আমরা কঠোর পরিশ্রম না করি তাহলে ভালো স্টুডেন্ট হওয়া সম্ভব নয়। উইদাউট বিং হার্ড ওয়ার্কার নো ওয়ান ক্যান বি অ্যান আইডল স্টুডেন্ট ইন লাইফ। কঠোর পরিশ্রম ছাড়া কোনো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, আইডল স্টুডেন্ট হতে পারে না। দেন ওয়ানেস্ট, সৎ। কথায় এবং কাজে উভয়ভাবে আমাদের অবশ্যই সৎ হতে হবে। সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ ব্যবহার, এই তিনটা ছাত্র জীবনের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেন রিলিজিয়াস, ধার্মিকতা। এখানে একটা কথা বলে রাখা দরকার, রিলিজিয়াস বলতে মুসলিম, হিন্দু, হিন্দুইজম, খ্রিস্টান অথবা বুদ্ধিজম, যে কোনো ধর্মের অনুসারী হতেই পারে, সমস্যা নেই। যে ধর্মের হোক না কেন সে ধার্মিক হতে হবে। একটা গবেষণায় দেখা গেছে যে মানুষ ধার্মিক সেই হলো ভালো মানুষ। সুতরাং প্রি কন্ডিশন টু বি অ্যান আইডল স্টুডেন্ট বিং রিলিজিয়াস, ধার্মিক হওয়াটা খুবই পূর্ব শর্ত ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট। দেখেন, আমাদের আত্মনির্ভর, আত্মবিশ্বাস যার যত বেশি সে তত সফলতা দেখি এগিয়ে গেছে সহজে। দেখেন, যে স্টুডেন্টস ধারাবাহিকভাবে তার আত্মবিশ্বাস ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত সে ভালো ফলাফল করবে, সে সফলতা অর্জন করতে পারবে সহজে। যখন তার কনফিডেন্স লেভেলটা যখন ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে যখন, তখন তার সফলতা কমে যাবে। যে স্টুডেন্টের সফলতা যত বেশি সেই স্টুডেন্ট তত সফল স্টুডেন্ট। কনফিডেন্স যত বেশি সে সফল স্টুডেন্ট তত বেশি। একটা জিনিস এজন্য অনেক মানুষ এটা বলে যে ডক্টর এপিজে আবুল কালাম বলেছেন যে তুমি কি হতে চাও? তো বলছে আমি ডক্টর হতে চাই। বলছে তুমি বলো আমি ডক্টর হয়ে গেছি। তুমি 3 বার করে বলো আমি ডক্টর হয়ে গেছি, আমি ডক্টর হয়ে গেছি। ডক্টর নাবিল এই কথা আমি তার লেকচার থেকে শুনেছি, প্রায় এই কথা বলে থাকেন। যারা ডক্টর হতে চাও, যারা ইঞ্জিনিয়ার হতে চাও, তারা বলো আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। এই যে ওভার কনফিডেন্ট helps to change your career.
এখানে বলছি এই ওভার কনফিডেন্টটা কিন্তু খুবই জরুরি। সুতরাং আত্মবিশ্বাস, নিজের সাহসটা খুবই সাহায্যকারী টু বি আ গুড স্টুডেন্ট। ইয়েস, এনার্জেটিক, যে কোনো কাজ যদি সে করে, সে কাজটা কিভাবে করতে হবে, এনার্জির সাথে করতে হবে, সাহসের সাথে করতে হবে, কর্মটনেসের সাথে করতে হবে, শক্তি নিয়ে করতে হবে। ওকে, তাহলে অবশ্যই ভালো স্টুডেন্ট হওয়া সম্ভব। ওকে, নাম্বার 2, বিং ফলোয়ার, অনুসারী হতে হবে। বিং ফলোয়ার ছাত্র বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইফ আ স্টুডেন্ট ওয়ান্ট টু বি অ্যান আইডল স্টুডেন্ট, হি মাস্ট ফলো দ্য লাইফ অফ গ্রেট মেন প্রপারলি। মনীষীদেরকে অনুসরণ করুন। যখন আপনি যেগুলো কাজ করেন, আপনি মনীষীদের অনুসরণ করে কাজ করার চেষ্টা করেন। মনীষীরা কিভাবে করেছেন, সারা পৃথিবীর থেকে শুরু করে, পৃথিবীর শুরু থেকে শুরু করে যে সমস্ত মনীষী আছে, প্রত্যেকটা কোয়ালিটিগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে আমরা যদি অনুসরণ করতে পারি, তার কোয়ালিটিটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের আর কিছুই লাগবে না, আর কোনো ব্যক্তিকে অনুসরণ করা লাগবে না। সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন, তাহলে আমরা ফলো করতে পারি। প্রথম ফলোয়ার হবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করতে যে বহু বিধর্মীরা, অন্য ধর্মের মানুষগুলো কিন্তু মুসলমান হয়েছে। সুতরাং তার কোয়ালিটির ভিতরে সমস্ত মানুষের মানবিক যে কোয়ালিটি গুলো আছে তার ভিতরে আছে। সুতরাং আমাদের ফার্স্ট ফলোয়ার হতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। এরপরে যে মনীষীগুলো আছে, আমরা সাধারণভাবে যারা চিনি, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আছেন, এবং বিশেষ করে বিদ্যাসাগর একটা ব্যক্তি, যার অবদান আসলে আমাদের শিক্ষার ক্ষেত্রে কোনো তুলনা নেই। আমরা তাকে বিভিন্ন উপদেশ আছে, আমরা তো অনুসরণ করতে পারি। আমি বিশেষ করে আল্লাহ রসুলের পরে আর একটা মানুষকে ফলো করি, এটা হচ্ছে সক্রেটিস। সক্রেটিস আমাদের জন্য যে সমস্ত কথাগুলো বলে গেছেন, যে কাজগুলো গবেষণাগুলো করে গেছে, এটা ধারাবাহিকতা আমরা অনুসরণ করলে আমাদের ভিতরে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। সুতরাং ফলোয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিং ফলোয়ার, আমাদের ফলোয়ার হতে হবে, অনুসরণীয়, করণীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছাত্র বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট আছে বিং ফলোয়ার অফ ডেইলি রুটিন। আপনার ডেইলি রুটিন তৈরি করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, আপনাকে ফার্স্টে কি করতে, ইউ হ্যাভ টু মেক আ প্রপার ডেইলি রুটিন, একটা সঠিক রুটিন তৈরি করতে হবে। যদি রুটিন আপনি ফলো না করেন, এই রুটিন ফলো না করে আপনি কোনো কাজ করলে আপনি সফলতা অর্জন করা কঠিন ব্যাপার। আপনার পুরো টেবিলের সামনে একটা রুটিন ঝুলিয়ে রাখুন, যে রুটিন আপনাকে সাপোর্ট দেবে। প্রত্যেকটা মুহূর্তে আপনি ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে গেলে কতটুকু সময় নষ্ট করেছেন, এই সময়টা আপনি লিখে রাখেন। এই সময়টা আপনার এক্সট্রা ভাবে রুটিন ফলো করে সেটা বাড়িয়ে দিতে হবে। তার মানে আমরা প্রত্যেকটা কাজ যদি সকাল থেকে গেটিং আপ, ওয়েকিং আপ আর্লি টু মর্নিং, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে গোয়িং টু বেড, বিছানা যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি ডেইলি রুটিন অনুযায়ী করে থাকেন, প্রত্যেকটা কাজ আপনি ডেইলি রুটিন ফলো করেন, তাহলে আপনি ভালো স্টুডেন্ট হবেন, আদর্শ স্টুডেন্ট হবেন বলে আশা করা যায়। ছাত্র বন্ধুরা, এরপর হচ্ছে ব্লেসড উইথ প্যারেন্টস, টিচার্স অ্যান্ড সিনিয়র্স। প্রথম হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত হওয়া। দেখেন, আমরা বিশেষ করে একজন স্টুডেন্ট মাস্ট বি ব্লেসড উইথ প্যারেন্টস। মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না। সুতরাং আমাদের প্রথম যে বিষয়টা আছে, মা বাবার আশীর্বাদ প্রাপ্ত হওয়া। আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন, মার কথা, বাবার কথা আপনি মেনে চলবেন না, আপনি কখনো ভালো স্টুডেন্ট হতে পারেন না, আপনি কখনো আদর্শবান স্টুডেন্ট হতে পারেন না। একজন আইডল স্টুডেন্ট যে হবে, সে মা এবং বাবার সঠিক যে নির্দেশ আছে, অনুরোধ আছে, যেগুলো পরামর্শ আছে, সেগুলোকে অবশ্যই মানতে হবে। এরপরে আছেন টিচার। টিচার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উইদাউট টিচার উই কান্ট লার্ন এনিথিং। আমরা কোনো কিছু শিখতে পারি না শিক্ষক ছাড়া। সুতরাং সবাই শিক্ষক ছিল। তার মানে অনেকে বলে থাকে আল্লাহ রসুলের উপর শিক্ষক ছিলেন, আল্লাহ রসুলের শিক্ষক ছিল আল্লাহ নিজেই। প্রতিটা মানুষের শিক্ষক ছাড়া শেখা সম্ভব নয়। সুতরাং শিক্ষক আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে শিক্ষক আমাদেরকে আদেশ নিষেধ যেটা দেয় আমাদেরকে, যেভাবে আমাদেরকে পথ নির্দেশনা দেয়, আমাদেরকে ঠিক সেইভাবে অবশ্যই চলতে হবে। শিক্ষককে মেনে চলতে হবে। শিক্ষকের কদর কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। বর্তমান সমাজের ছাত্র ছাত্রীরা শিক্ষকদের মূল্যায়ন করতে চায় না।
একটা জিনিস খেয়াল করবেন, যে ছাত্র শিক্ষকদের বেশি মূল্যায়ন করে, শিক্ষকদের অনুসরণ করে, শিক্ষকদের ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে এবং সিনিয়রদেরকে সম্মান করে, ভালোবাসে, তারাই জীবনে কিন্তু সফলতা অর্জন করতে পারে। সুতরাং আমাদের শিক্ষকদের সম্মান করা, ভালোবাসা, ইজ্জত করে চলা, তাদের দেখে সালাম দেওয়া, তাদেরকে অনুসরণ করা, নিয়মিতভাবে তাদেরকে ফলো করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ভালো স্টুডেন্ট হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ছাত্র বন্ধুরা, এরপরে একটা বিষয় দেখেন, আমরা যে কোয়ালিটি গুলা এখানে দিয়েছি, দেখেন এই বিং কোয়ালিফাইড এর ভিতরে কয়েকটা গুণ আমি দিয়েছি। স্টাডিয়াস, পড়ুয়া, পাঞ্চুয়াল, অ্যাক্টিভ, হার্ড ওয়ার্কার, ওয়ানেস্ট, রিলিজিয়াস, কনফিডেন্ট, এনার্জেটিক। এর সাথে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ব্রেভ আর একটা হচ্ছে পলাইট। ব্রেভ অর্থ হচ্ছে সাহস, সাহস থাকা খুবই দরকার। নিজেকে যদি উইক মনে করেন, আপনি দুর্বল মনে করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি কখনো সফল স্টুডেন্ট হতে পারবেন না। আর একটা হচ্ছে পলাইট, ভদ্রতা। যে স্টুডেন্ট অনেক মেধা আছে কিন্তু ভদ্রতা নেই, নম্রতা নেই, সেই স্টুডেন্ট কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। সুতরাং পড়ালেখার সাথে সাথে তাকে অবশ্যই নম্র, ভদ্র হতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন টু বি আ গুড স্টুডেন্ট। ইয়েস। আর একটা বিষয় দেখেন, স্টুডেন্টের ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ডের ভিতরে কয়েকটা লেটার আছে, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সাতটা লেটারের ভিতরে একটা এক্সপ্লেনেশন আছে। ছাত্র বন্ধুরা দেখেন, প্রথম আছে স্টুডেন্ট, শুরু হয়েছে এস দিয়ে। এস এর ব্যাখ্যা হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা। আন্তরিকতা, যে কাজটা আপনি করবেন, যে জিনিসটা আপনি পড়বেন, সেটার ভিতরে অবশ্যই আন্তরিকতা থাকতে হবে। থ্রি দিয়ে আছে ট্রুথফুলনেস। এই ট্রুথফুলনেস, সত্যবাদিতা, আপনি যখন কথা বলেন তখন সত্য কথা বলেন। আপনার প্রত্যেকটা কাজে কামের ভিতর, সেটার ভিতরে সত্যতা থাকবে, সত্যবাদী হতে হবে। ওকে। এরপর হচ্ছে ইউনিটি, একতা, খুবই জরুরি। প্রতিটা একাকী কোনো কাজ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, তখন এককভাবে গ্রুপ স্টাডিং করে আপনার ভিতরে পরিবর্তন আসতে পারে। ইউনিটি বলতে এখানে ছাত্রদের একসাথে দলবদ্ধভাবে পড়ালেখা করা হতে পারে, গ্রুপ স্টাডি হতে পারে। ইউনিটি, এটা হচ্ছে একতা, খুব ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি। এরপর আছে ডিসিপ্লিন। আপনি অগুছানো যদি থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা, বিশৃঙ্খলা থাকলে কিন্তু সমস্যা। একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য অবশ্যই ডিসিপ্লিন হতে হবে, এটা শৃঙ্খলাবদ্ধ হতে হবে, শৃঙ্খলা হতে হবে অবশ্যই। কোনো স্টুডেন্ট যদি বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খল হয়, তাহলে সে কখনো আদর্শবান ছাত্র হতে পারে না। এরপর আছে ই, এনার্জি, অবশ্যই শক্তিশালী এনার্জি থাকতে হবে। প্রতিটা কাজের ভিতরে, কাজ করার সময় তার ভিতরে অবশ্যই শক্তি বা এনার্জি থাকতে হবে। সুতরাং এনার্জির ভিতরে, যে যদি কোনো স্টুডেন্ট এনার্জি বাড়াতে চায়, তাকে যে ফিজিক্যাল এক্সারসাইজের সাথে একটা রিলেটেড আছে। তার দৈনন্দিন কাজের মধ্যে, ডেইলি রুটিনের ভিতরে তাকে শারীরিক ব্যায়াম খুবই জরুরি, ফিজিক্যাল এক্সারসাইজ খুবই জরুরি। ওকে। আরেকটা বিষয় নিটনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার প্রতিটা কাজ, বইয়ের টেবিলটা আছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন। নিজের বইটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজের ব্যাগটা, নিজের স্কুলের ড্রেস, স্কুলের মোজা, বিভিন্ন যে জিনিসগুলো আছে, নিজের যে কাজগুলো আছে, এই যে চুল আঁচড়ানো থেকে শুরু করে, নখ কাটা থেকে শুরু করে, আপনার প্রত্যেকটা কাজের ভিতরে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি। ওকে। টি হচ্ছে ট্রুথ, সত্য, সত্যবাদী। ওকে, এটা খুবই জরুরি একটা বিষয়। ছাত্র বন্ধুরা, এই স্টুডেন্টের যে ব্যাখ্যাটা আছে, এই যে সাতটা লেটারের সাতটা ব্যাখ্যা আমি দিয়েছি। ছাত্র বন্ধুরা, আমরা যদি এই কোয়ালিটি গুলা, এই গুণগুলা কোয়ালিফাইড যদি আমরা হতে পারি, তাহলে আমরা একজন আদর্শবান ছাত্র আমরা হতে পারি, একজন ভালো ছাত্র হতে পারি এবং আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আমাদের প্রত্যেকটা মিশন এবং প্রত্যেকটা গোল, মিশন এবং ভিশনে পৌঁছানোর জন্য, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য, ভিশনে পৌঁছানোর জন্য আমাদের যে মিশনগুলো আছে, লক্ষ্যগুলো আছে, প্রত্যেকটা ধাপে ধাপে যদি আমরা এই কোয়ালিটিগুলা, এই বৈশিষ্ট্যগুলা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা ভালো স্টুডেন্ট হতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো স্টুডেন্ট হন। ভালো স্টুডেন্ট হতে আশা করি সফলতা পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো স্টুডেন্ট হন, এটাই আমি আশা করি। আপনারা সবাই চেষ্টা করবেন।
ফলো করার জন্য ছাত্র বন্ধুরা আমরা কেউ আদর্শবান স্টুডেন্ট না, কিন্তু আমরা সবাইকে চেষ্টা করতে হবে আমরা আদর্শ হওয়ার জন্য। আদর্শবান স্টুডেন্ট হতে আমাদের সকলকে চেষ্টা করতে হবে। যে যতটুকু চেষ্টা করবে সে ততটুকু আদর্শবান হবে, সে ততটুকু সফল হবে। ছাত্র বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আমরা সবাই চেষ্টা করবেন ভালো স্টুডেন্ট হতে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। এই প্রত্যাশা রেখেই আজ সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।